একটু নামে চল চল চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কে? আল্লাহ। সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে? তো যারা রাস্তার আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে প্যান্ডেলের সন্নিকটে এসে বসে যান, কারণ রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকলে মনোযোগ সহকারে আলোচনা শোনাও যাবে না, সে আলোচনা আমলও আসা যাবে না। এজন্য আমরা দোকানপাট, রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় যারা আমরা অবস্থানরত আছি আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আমাদের আলোচনা ধারাবাহিক চলবে, কোরআনে কারীম থেকে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا محمد الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان التوحيد সবাই একসরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى في كلامه المجيد وفي شان محبوبه محمد إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جور شر اللهم وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে এই পৃথিবী ছাড়িতে আপন আপন মায়াত করে কবরের মাঝে শুইতে আল্লাহুম্মা سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه نسيما जानबे बतो गुजर कुन ज़े अहवालम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه ये तेरे मिराज थी कि दोनों हो कलम तक पहुँचा और मेरे मिराज थी कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान क़ारिए क़ुरआन बारी ऐ दिले शादिमान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि तालीमुल कुरआन आदर्श নুরানী হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি ব্যক্তিত্ববর্গ জনাব সালেউদ্দিন সালেক জান বহরদার সাহেব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৪ নং চর আলেকজান্ডার। আমরা আমাদের সভাপতির সময়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। সভাপতি সাহেব তো আছেন আমাদের পাশে, আছেন না?
অনেক জায়গায় আমরা মাহফিলে গেলে সভাপতি সব খুঁজে পাই না, আছে না নাই? এমন মাহফিল আছে না? আসলে যিনাকে আজকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি, উনি এমন একজন মানুষ যিনি মানুষের দরদি, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান। আমি সেই ছোট লগ্ন থেকেই ওনাকে দেখে এসেছি। আমাদের সেই বাংলা বাজার এখানে যারা এসেছেন, অবশ্যই সোসাইটির সকল লোকজন সেখানকারই। উনি মানুষ যেখানে বিপদে পড়েছে উনি সেখানে দৌড়ে চলে যান। এই জন্য আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। আর জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুন, বলুন আমিন। উপস্থিত আজকের প্রধান মেহমান আমাদের সকলের প্রিয় পীর সাহেব আল্লামা খালিদ সাইফুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন হাজারাত উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব, শিক্ষা সচিব, ইসলামী কমপ্লেক্স, মাদ্রাসা সদর লক্ষ্মীপুর। আমার পরক্ষণে আলোচনা নিয়ে আসবেন আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার একান্ত বন্ধু মহল, একসাথে আমরা পড়াশোনা করেছি, হাফেজ মাওলানা মুফতি আনসারুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, ইসলামের জন্য কবুল করুন। আজকে স্মরণ করছি প্রথমেই সেই মানুষটির কথা যিনার অবদানে আজ আমরা আপনাদের সামনে বসে কথা বলছি কোরআন সুন্নাহ থেকে। আমাদের সকলের পরিচিত মুখ আমাদের উস্তাদ, শুধু আমাদেরই উস্তাদ না, উস্তাদুল আসাতিজা, হাজারো উস্তাদের উস্তাদ, হাজার হাজার মানুষ যিনি তৈরি করে গিয়েছেন, কোরআনের মার্কেট যিনি গঠন করে দিয়ে গিয়েছেন, কোরআনের মার্কাজ যিনি তৈরি করে দিয়েছেন। আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করি, কারি শফিউল্লাহ সাহেব। আল্লাহ তাআলা তিনি আমাদের পাশে শুয়ে আছেন, মাদ্রাসার পাশে শুয়ে আছেন, আমাদের পাশেই তিনি শুয়ে শুয়ে আমাদের কথাগুলো অবশ্যই শুনছেন। আমরা সেই মহান রবের দরবারে দোয়া করি আজকের এই মাহফিল থেকে আল্লাহ তাআলা ওনার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের এই সওয়াবটুকু ওনার রূহে আর রুহাতে পৌঁছে দিন। আমরা হুজুরের জন্য দোয়া করছি, এই হুজুর যদি আজকে আমাদেরকে কোরআন শিক্ষা না দিতেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনাদের সামনে আমরা এই কোরআন থেকে কথা বলার কোনো সুযোগ হতো না। আমরা কোরআনের পথ, কোরআনের নির্দেশন একমাত্র আমার উস্তাদ কারি শফিউল্লাহ সাহেব, আল্লাহ তাআলা ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। ওনার মতন আজকে আমাদের এরকম সকলের হওয়া দরকার, আছে না নাই? আমরাও তো মানুষ, কিন্তু আমরা তো এরকম কোন মার্কাজ করতে পারি নাই যেই মার্কাজ থেকে কোরআনের আওয়াজ বেশি আসে, পারেছি? সেটা তো পারি নাই। আমাদের সন্তানগুলোকেও আমরা মানুষ করতে পারি নাই। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা নিজেরা কিছু হতে পারি নাই, কিন্তু আল্লাহর দরবারে আমাদের ব্যক্তিত্ব যেন সম্মান যেন উঁচু হয়। এই জন্য আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতিপুতি যারা আছে তাদেরকে আমরা এই মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষা শিক্ষিত করে আল্লাহর দরবারে যেন সর্বোচ্চ মাকাম অর্জন করতে পারি। সবাই বলুন আমিন। উপস্থিত আমার সামনে উপবিষ্ট হাজারাত উলামা ইকরাম, ডানে এবং বামে সামনে উপবিষ্ট যারা আছেন প্যান্ডলে অবস্থানরত, বাবার বয়সের মুরব্বিয়ান ইকরাম, তরুণ যুবক ভাইরা, দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসু, কোরআনের প্রেমিক, এক ঝাঁক পাখি, তারুণ্যের উচ্ছ্বাস বন্ধু মহল, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে এর পর্দার অন্তরস্থানের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকল আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। আমি সে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সকলেই একত্রে সর্বস্বরে আমাদের শরীরের সব শক্তিটুকুন ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ইয়া রাব্বাল আলামিন। বলুন আমিন। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? খুশি। এইজন্য আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? চাই। এইজন্য খাওয়ার সময় প্রশংসা করব কার? আল্লাহ। চলার সময়? আল্লাহ। যৌতুক নেওয়ার সময়? আল্লাহ। যৌতুক নেন, আল্লাহর প্রশংসা চলে। তার মানে বোঝা যায় যৌতুক নেওয়ার সময় আল্লাহর প্রশংসা চলে। বলেন তো দেখি, যৌতুক আবিষ্কার করেছে কে? শয়তান। কে? আরো জোরে বলুন কে? শয়তান। যৌতুক দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে বেজার করবেন? কারা কারা করবেন হাত উঠান দেখি। ভালো করে বুঝতে হবে কথাগুলো। যৌতুক নেওয়া কি? আস্তে বলবেন না, জোরে বলেন। যৌতুক নেওয়া কি? কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কোরআনের ভিতরে, ঠিক কি না? এই জন্য যৌতুক আছে যেখানে, আমাদের সেখানে কোনো সম্পর্ক নাই। এই জন্য প্রশংসা করব কার? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কদমে কদমে প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। যখনই কোনো মানুষ সেই মহান রবের প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটির জীবনের ভিতরে বারাকাত দান করেন। ওই মানুষটির জীবনের ভিতরে রহমত দ্বারা ভরপুর করে দেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এক মহান স্রষ্টার কথাই বলতেন, যার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিখিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষগুলো তার প্রশংসা করবে। আমরাও করতে চাই কি চাই না? এই জন্য আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? এমন এমন জায়গা আছে যেখানে আল্লাহর প্রশংসা হয় না, মানুষের প্রশংসা আছে না নাই? বহু মিছিল আছে সেখানে আল্লাহর প্রশংসা হয় না, মানুষের প্রশংসা বেশি না কম? আর যদি বলুন আছে না নাই? এই জন্য আসুন আমরা সে মহান রবের প্রশংসা করি। আমরা আজকে চলে যাচ্ছি সরাসরি আলোচনার দিকে। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে সূরাটি তেলাওয়াত, যে সূরাটির আয়াতটি তেলাওয়াত করেছি, এই সূরার নাম সূরাতুল মুনাফিকুন। সূরার নাম সবাই এক সুরে আমার সাথে বলবেন, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। এই সূরাটি কোরআনে কারীমের 63তম সূরা। কততম? আমার সাথে বলতে হবে, বসে বসে আওয়াজ শুনবেন, বিষয়টা হবে না। এটা আপনি নিজে আওয়াজ দিবেন, ব্যাক এবং ফিট। আমি বলবো, আপনারা বলবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। শুধু কেবল বক্তার ওয়াজ শুনে কান সুখ করে বাসায় যাবেন, এটা হতে পারে না। শিখতে হবে কিছু আজকে, ঠিক কি না? তা আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। কি নাম? এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 63তম সূরা। কততম? এই সূরার ভিতরে দুটি রুকু আছে। কয়টি রুকু? আবার বলেন কয়টি? দুইটি রুকু আছে। এই সূরাটি কোরআনে কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে শুরু হয়েছে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটি এই সূরার শেষের দিকে দ্বিতীয় রুকু থেকে শুরু হয়েছে। এই মুনাফিকুন শব্দের অর্থ হচ্ছে, নাফকুন শব্দের অর্থ হচ্ছে গর্ত। নাফকুন শব্দের অর্থ গর্ত। এই মুনাফিক, মুনাফিক শব্দের অর্থ হলো দুমুখী বিষয়। যেই গর্তটির দুটি মুখ আছে সেটি হচ্ছে মুনাফিক। সেটা কি? মুনাফিক। এখানে এই মুনাফিক শব্দটি আল ইনফাক শব্দ থেকে এসেছে। কি থেকে এসেছে? আল ইনফাক অর্থ হচ্ছে ছিদ্র অথবা গর্ত। এই ইনফাক শব্দের দুটি অর্থ করা যায়। নাম্বার 1, একটি অর্থ হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের মুখে একরকম, অন্তরে আরেক রকম। কয়টা গর্ত আছে? বলেন কয়টা? এই হচ্ছে মুনাফিকের একটা অর্থ। আরেকটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে অর্থ দিয়েছেন,
সেটা একদিকে সে ব্যয় করবে, আরেক দিকে সে ইনকাম করবে। আয় করবে একদিকে, ব্যয় করবে আরেক দিকে। তাহলে কয়টা পথ আছে? দুটি পথ আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে প্রথম যে রুকু, এই রুকুতে প্রথম অর্থটা যেটা, এই মুনাফিক সম্পর্কে কিছু কথা আলোচনা হয়েছে। মুনাফিক সম্পর্কে কিছু কথা আলোচনা হয়েছে। এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনি দেখবেন ইযা জাআকাল মুনাফিকুনা, মুনাফিকরা আপনার সামনে এসে তারা বলবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিঃসন্দেহ হে রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি এক মহান স্রষ্টার প্রেরিত রাসূল ছাড়া আর কারো কোনো রাসূল হতে পারেন না। মৌখিকভাবে মুনাফিকরা বলছে, হে রাসূল আপনার প্রতি আমরা বিশ্বাস করেছি, আপনার প্রতি আমরা ঈমান এনেছি, এক মহান স্রষ্টার প্রতি আমরা ঈমান এনেছি, সুতরাং ওর অন্তরের ভিতরে হচ্ছে আরেকটি। আল্লাহ তাআলা বলেন, শোনো, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানি যে ইনি আল্লাহর রাসূল। তারপরও তারা রাসূলের সামনে বলছে, হে রাসূল আমরা আপনার প্রতি ঈমান এনেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল ওরা প্রকৃতভাবে আপনার প্রতি ঈমান এনে নাই, আপনাকে তারা নেতা হিসাবে গ্রহণ করে নাই, তারা মৌখিকভাবে আপনাকে স্বীকৃতি দিচ্ছে, আভ্যন্তরিকভাবে তারা মন থেকে আপনাকে রাসূল হিসাবে স্বীকৃতি দেয় নাই। রাসূল হিসাবে তারা স্বীকৃতি দেয় নাই। এই জন্য নেফাক যার ভিতরে আছে তার ভিতরে যে সুরঙ্গ, এই সুরঙ্গটি হচ্ছে মুনাফিকের আলামত। সে মুখে বলে এক কথা, অন্তর হচ্ছে আরেকটি। আছে না নাই? এইরকম লোক আমাদের দেশে কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? এই সূরাটি নাজিল হয়েছে বনি মুস্তালিক যুদ্ধের সময়। বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার পথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফিরেন, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাটি নাজিল হয়েছে। এইজন্য এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। কোথায়? আবার বলেন কোথায়? মদিনায় এই সূরাটি নাজিল হয়েছে। মদিনার ভিতরে দুটি গোত্র ছিল, একটি ছিল খাউস আউস, আরেকটি হলো খাজরাজ। বলেন, একটা গোত্রের নাম আউস, আরেকটি গোত্রের নাম খাজরাজ। এই দুটি গোত্র ছিল মদিনার ভিতরে। এদের পরস্পরের ভিতরে দ্বন্দ্ব লেগে থাকতো। মদিনার মধ্যে অন্যতম সম্মান প্রদর্শক হিসাবে লোভী ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই। এরা দুটি দল মনে মনে ভাবলো, আমাদের ভিতরে দীর্ঘদিন যাবত যেই যুদ্ধ লেগে আছে, মারামারি কাটাকাটি লেগে আছে, আমরা একটা সমতায় যাই, আব্দুল্লাহ ইবনে উবাইকে মেনে আমরা আমাদের সমাজে চলে আসবো। ইতিমধ্যেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। দোনো দল বিশ্বনবীর কাছে গিয়ে ঈমান নিয়ে আসলো। এবার যখন বিশ্বনবীর কাছে ঈমান নিয়ে আসলো, আসার পরে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মনে মনে যেই বিষয়টা লালিত পালিত করছে, এবার তার আশা আর পূরণ হলো না, যেহেতু সবকিছুই বিশ্বনবীর উপরে তারা কি করেছেন? ঈমান নিয়ে এসেছেন। এখন মদিনা রাষ্ট্রের প্রধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মনে মনে ভাবলো যে আমার যেহেতু আশা পূরণ হলো না, তাহলে আমি একটা কাজ করি, বিশ্বনবীর প্রতি আমি মৌখিকভাবে ঈমান আনবো, অভ্যন্তরিকভাবে কাফের মুশরিকদের সাথে আমি লিয়াজ রাখবো। তার মানে মুসলমানদেরকে যেভাবে তাদের ইসলাম যেন প্রতিষ্ঠা না হতে পারে, এই জন্য আমি তাদের সাথে সম্পর্ক রাখবো, আভ্যন্তরিকভাবে মৌখিকভাবে বিশ্বনবীর সাথে কি রাখবো? সম্পর্ক রাখবো।
এইরকম লোক আমাদের দেশে আছে 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 ইসলামের কথা মৌখিক ভাবে বলে অন্তর থেকে ইসলামকে ভালোবাসেন আছে না নাই? আরো চিল্লে আমরা আছে না নাই? এরকম মুনাফিকের দল বাংলাদেশে কম না বেশি? চিল্লে বলো কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন শেষ যুগে এই ধরনের লোক আসতে পারে। এই জন্য তাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসাবে আল্লাহ তাআলা সূরা মুনাফিক নাযিল করলেন, যেন সেখান থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করতে পারে যে এই মুনাফিকি চরিত্র যাদের ভিতরে থাকবে তার জন্য জান্নাত হারাম করে দিবেন কে? আল্লাহ। আরে চিল্লে বলো কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা হারাম করে দিবেন। যেহেতু মুনাফিক তার নিজের সিদ্ধান্তের উপর অবিচল থাকতে পারে না, অটল থাকতে পারে না। মৌখিক ভাবে এক ধরনের কথা আর বাহ্যিক ভাবে আরেক ধরনের কথা। এই জন্য তারা সদা সর্বদা দুনিয়া লোভী হয়ে থাকে। দুনিয়া দুনিয়া তারা দুনিয়ার স্বার্থ আছে যেখানে, তাদের কথাবার্তা আছে সেখানে, যেখানে তাদের স্বার্থ খরণ হবে সেখানে আর তারা কথা বলেন তারা নাই। দেখবেন একটা লোককে আপনি 500 টাকা দিয়েছেন, কিছুক্ষণ আপনার সাথে কথা বলবে, আপনার বিবাদী তাকে 1000 টাকা দিয়েছে, এবার সুর ফালতে যাবে আপনার বিরুদ্ধে। কথা বলেন আছে না নাই? এই লোকগুলোকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ইদা জাকাল মুনাফিকুন, হে নবী এরা মুনাফিক, এরা ধন সম্পদের পিছনে তাদের জীবনকে বিলীন করে দেয় এবং তারা মনে করে ধন সম্পদ তাদেরকে দুনিয়াতে অমর করে রাখবে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে প্রথম পর্যায়ে তিনি কিছু আলোচনা করলেন। এই বিষয়ে আমার আজকের আলোচনা নয়। আজকের আলোচ্য বিষয় হলো কোরআনে কারীমের সূরা মুনাফিকুনের শেষ 11 নম্বর আয়াত থেকে শেষ রুকু থেকে আমি আলোচনা করব। আমার সাথে সবাই একসাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসী যারা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, এই পৃথিবীর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুটি জিনিস যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, তার জিকির থেকে তোমাদেরকে যেন ক্ষান্ত না করে, বিরত না রাখে। কয়টি জিনিস? সবাই বলেন কয়টি? দুটি জিনিস যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ থেকে, তার জিকির থেকে বিরত যেন না রাখে। এক নম্বর হলো লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ, সম্পত্তি। সম্পদ আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার এই সম্পদের পিছনে দৌড়াদৌড়ি আছে না নাই? মামলা মোকদ্দমা আছে না নাই? এমনও সময় যায় মামলা, সম্পদের জন্য মামলা কাছে যেতে যেতে নামাজের সময় চলে যায়, নামাজ পড়ার সুযোগ আছে আছে। এবং এই সম্পদের মায়া মোহ এত বেশি যে সম্পদই মনে হয় জীবনের সব, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, এমন সম্পদ থেকে তুমি, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তুমি বিরত থেকো না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, খবরদার বান্দা, তোমার যে সন্তান আছে এই সন্তানগুলো যেন তোমার জন্য জাহান্নামী না হয়। এই সন্তানগুলোকে তুমি এক মহান স্রষ্টার দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে এই সন্তানের পিছনে তোমার রুজি রোজগারের ইনকামকে ব্যয় করবে, ইসলামের জন্য ব্যয় করবে, সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করবে, আদর্শবান করবে। তাহলে তোমাকে আল্লাহ তাআলা তার জিকির স্মরণ রাখবে। আর যদি এই সন্তান সন্ততি এবং তোমার সম্পদের পিছনে যদি তুমি চলো, জেনে রাখো, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ
তাআলা বলেন যেই ব্যক্তি তার পরও সম্পদের মোহে পড়বে এবং সন্তান সন্ততির পিছনে তার জীবনটাকে অতিবাহিত করে দিবে, ওই ব্যক্তির জীবনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এই দুটি জিনিস তোমাদের জন্য অধিক প্রিয়, তবে এই দুটি জিনিস এমন প্রিয় হওয়া যাবে না যেই প্রিয়তার কারণে আল্লাহর জিকির থেকে তোমাকে তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নিসা, সূরাতুল আলী ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 30 আল্লাহ তাআলা বলেন, শোনো, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক বলেন, শোনো, এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াকে সুশোভিত করেছি আমি আরো 6টি জিনিস দ্বারা। কয়টি জিনিস? আরো চিল্লা বলো, কয়টি? 6টি। যুইনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই পৃথিবীটাকে সুন্দর করা হয়েছে নারী দিয়ে, ওয়া বানিনা সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং স্বর্ণ এবং রূপা দিয়ে এই পৃথিবীটাকে সুশোভিত করা হয়েছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, অশ্বরাহী ঘোড়া দিয়ে। তার মানে হলো অশ্বরাহী ঘোড়া মানে যানবাহন। ওই সময়ের মধ্যে সবচাইতে দ্রুতগামী যেই যানটা ছিল সেটা ছিল ঘোড়া। সেটা কি ছিল? এখানে যারা মুরব্বী আপনারা দেখেছেন, অনেক পীর সাহেবরা ঘোড়া দিয়ে চলাফেরা করতো, করে নাই? ওইটা একটা যানবাহন, এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি ছিল। এখনো তো এই পৃথিবীর ভিতরে যার একটা হুন্ডা আছে সে চিন্তা করে আমি একটা সিএনজি নেব, আছে না নাই? যার একটা সিএনজি আছে সে চিন্তা করে যে আমি একটা মাইক্রো নেব। আর দেখবেন ওই প্রাইভেট সার্ভার মাইক্রোর ভিতরে লেখা থাকে হর্স পাওয়ার। কি লেখা থাকে বলেন? কি লেখা থাকে? হর্স শব্দের অর্থ হলো ঘোড়া। হর্স শব্দের অর্থ ঘোড়া। এই ঘোড়া দিয়ে মানুষ দৌড়াইতো, এই ঘোড়া দিয়ে মানুষ যুদ্ধক্ষেত্রে যেত। তো এইটার প্রতি মানুষের লোভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আমি এই দুনিয়াটাকে সুশোভিত করেছি 6টি জিনিস দিয়ে। শোনো, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অশ্বরাহী ঘোড়া দিয়েছি, ওয়াল আনআমি, এবং চতুষ্পদ জন্তু দিয়েছি। যার বাড়িতে একটি গরু আছে, এই গরু বা মহিষের প্রতি বা ছাগলের প্রতি আপনার ভালোবাসা আছে না নাই? তার প্রতি আপনার আকর্ষণ আছে না নাই? যার একটি গরু আছে, চতুষ্পদ জন্তু আছে, সে চিন্তা করে আমার আরো 2টি প্রয়োজন আছে, আছে না নাই? যার একটি গরুর হাল আছে, সে চিন্তা করে আমার আরো 2টি দরকার আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আনআম ওয়াল হারস, সর্বশেষ 6 নম্বর যেই বিষয়টি সেটা হলো কৃষি, ক্ষেত খামার। ওয়াল হারস, হারস শব্দের অর্থ হলো কৃষি, ক্ষেত খামার। যেই ব্যক্তি কৃষক, তার যদি আপনার 1 কানি জমি থাকে, সে চিন্তা করে আবার আরেক কানি জমির প্রয়োজন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি বস্তু দিয়ে দুনিয়াটাকে সাজিয়েছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, এই বিষয়গুলো হলো দুনিয়ার সামগ্রী, ভোগ বিলাস, এছাড়া অন্য কিছুই নয়। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই বিষয়গুলো হলো দুনিয়ার ভোগ বিলাস। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, সবচেয়ে উত্তম স্থান কার কাছে? চিল্লায়ে বলো, কার কাছে? আমরা সে আল্লাহকে চাই কি চাই না? আর চিল্লায়ে বলো, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ আছে যেখানে, কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো, কোরআন হাদিস, কোরআন হাদিস, জিন্দাবাদ জিন্দাবাদ। আসি না নাই? আসি না নাই?
আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে উত্তম স্থান হচ্ছে আমার জায়গা। কার জায়গা? চিল্লায়ে বলো কার? আল্লাহ তাআলার জায়গা। এই হচ্ছে কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 6টি জিনিস দ্বারা পৃথিবীটাকে সাজিয়েছে। এছাড়াও আরো 8টি বস্তুর প্রতি মানুষের লোভনীয় আছে না নাই? সেই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাতুত তাওবা, অধ্যায় নম্বর 9, আয়াত নম্বর 24, কোরআনে কারীমের 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে আয়াতটি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবচাইতে প্রিয় তোমাদের পিতামাতাকে দিয়েছি। ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার ভাই বোন যারা আছে তাদেরকে দিয়েছি। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী পরিজন পরিবার পরিজনকে দিয়েছি। ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের পরস্পর আত্মীয় যারা আছে তাদেরকে তোমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, 6 নম্বর হলো তোমাদের যেই সকল সম্পদগুলি আছে এই সম্পদ তোমাদের জন্য ভালোবাসার বস্তু হিসেবে দিয়েছি। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের যেই ব্যবসা বাণিজ্য আছে এই ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য প্রিয় করে দিয়েছি। তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাসস্থান দিয়েছি। বাসস্থানের প্রতি ভালোবাসা আছে না নাই? কি বলেন আপনারা? আমার বাড়ির প্রতি ভালোবাসা আছে না? আছে আছে। যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা আছে না নাই? এবং স্ত্রীর প্রতি আমাদের ভালোবাসা আছে, ভাই বোনের প্রতি ভালোবাসা আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে, পিতামাতার প্রতি ভালোবাসা আছে। এই 8টি খাতের কথা বলেছেন কে? আল্লাহ। আর চিল্লে বলো কে? আল্লাহ। সূরাতুল আলী ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিষয়কে বলেছেন দুনিয়ার মহাবস্তু। দুনিয়ার মহাবস্তু সুসজ্জিত করেছি। আবার 8টি বিষয়ের ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাই বলে এদের পিছনে ভালোবাসার পিছনে পড়ে আমার পরকাল হারাবো হতে পারে? পারে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল কাহাফ, অধ্যায় নম্বর 18, আয়াত নম্বর 7, কোরআনে কারীমের 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না জাআলনা মা আলাল আরদ, এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়েছি সন্তান সন্ততি ধন সম্পদ দিয়ে। শুধু এটি নয়, নারী এবং সন্তান সন্ততি, অশ্বরাহী ঘোড়া, স্বর্ণ রূপা দিয়ে, গবাদি পশু দিয়ে, কৃষি ক্ষেত খামার দিয়ে, আত্মীয় স্বজনের ভালোবাসা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সাজিয়েছি। কেন সাজাইলাম শোনো, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, এই পৃথিবীটাকে আমি সুন্দর করে জিনাত দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, কেন সাজিয়েলাম শোনো, লিনাবলুয়াহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? সবাই একসাথে বলেন, কি করার জন্য? তার মানে বুঝা যায় আমাদের পরীক্ষা নাই। আছে আছে, যে কয়েকজন বলছেন তাদের হবে না সবার। এবার বলেন আমাদের পরীক্ষা আছে। কে নিবেন? কে নিবেন? এই পরীক্ষা কি আসবে প্রশ্ন, এই সব কিছু পাস করে দিয়েছেন কে? আল্লাহ। চিল্লে বলো কে? আল্লাহ তাআলা বলেন শোনো, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছি, পরিস্ফুট করেছি
যেন আমি দুনিয়ার মানুষগুলোকে পরীক্ষা করতে পারি কে কার চাইতে আহসানু আমালা অধিক আমল করে যেই ব্যক্তি কে কার চাইতে বেশি আমল করবে, এই পরীক্ষা নেওয়ার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সাজিয়েছি। বুঝে আসছে? এই জন্য আহসান এটা ইসমে তাফসীলের সিগা। অধিক সুন্দর করে কে তার জীবনটাকে সাজাবে, অধিক সুন্দর করে আখিরাতের জীবনকে কত সুন্দর আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে পারে, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটু খেয়াল করুন, ভালো করে বুঝুন। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, এই দুনিয়াতে আমরা কেন আসলাম, দুনিয়া কি জিনিস, দুনিয়ার প্রতি আমাদের কি করণীয়। তারুণ্যতা আমরা এক সময় শৈশবে ছিলাম, শৈশব থেকে কৈশোরে আসলাম, তারপরে তারুণ্যে যৌবনে পাড়ার দিলাম, তারপরে আবার বার্ধক্যে চলে গেলাম। কিন্তু এই সময়গুলোর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতটুকু আমল নিয়ে তার সামনে হাজির হলাম, ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে পৃথিবীর চাকচিক্যময় জীবন দেখে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছে। পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে চাকচিক্যময় জীবন। পৃথিবী সুন্দর করার জন্য ঘরের ভিতরে কত ধরনের ডেকোরেশন করি, কত ধরনের কত কিছু করি, আছে না নাই? আর চিল্লে আবার আছে না নাই? যার ঘরের ভিতরে একটা শোকেস আছে সে চিন্তা করি আরেকটা শোকেস তৈরি করবে। এর ভিতরে কোন খাতে কোন জিনিসটা রাখলে কত সুন্দর দেখা যায়, প্রতিযোগিতা আছে না নাই? আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে সন্তান তার মেয়ে তার সন্তানকে সাজায় কি সাজায় না? সন্তানকে সাজিয়ে দেয় বিয়ের সময়, হাতে ছুরি দিয়ে সাজিয়ে দেয়, নাকের ভিতরে নাকফুল দিয়ে সাজিয়ে দেয়, গলার ভিতরে নেকলেস দিয়ে সাজিয়ে দেয়, আছে না নাই? কিন্তু তার ভিতরে যে একটা কলব আছে, অন্তর আছে, এই অন্তরটা কিভাবে সাজিয়েছে? ওই সন্তানটাকে যদি কোনো মানুষ, যদি তার সন্তান যখন দুনিয়াতে আসে, মুখ যখন পরিস্ফুটিত হয়, ওই মুহূর্তে সে যদি কোরআন দিয়ে তার দিলটাকে সাজিয়ে দেয়, আখিরাতে তার জন্য সাজানো হয়ে যায়, ঠিক কি না? আমাদের সেই কাজ করা দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আমরা এই দুনিয়াতে এক সময় ছিলাম না, আবার এখন বর্তমানে আছি। এমন একটি সময় আসবে আমরা আবার থাকবো না। তাহলে আমরা কোথায় ছিলাম, কোত্থেকে আসলাম, প্রশ্ন আছে না নাই? এই বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন, যখন আপনি পৃথিবীতে আসলেন কিছুই আপনার ছিল না, শূন্য হাতে পৃথিবীতে আসলেন। আবার যখন আপনি পৃথিবী থেকে পরকাল গমন করবেন, শূন্য হাতে পৃথিবী থেকে চলে যেতে হবে, ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার, এই পৃথিবীটা হলো কি জিনিস আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, সূরাতুন নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 77। আল্লাহ পাক বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, মাতাউদ দুনিয়া কলিল, হে রাসূল আপনি বলুন, দুনিয়াটা হচ্ছে সামান্য একটি ক্ষণস্থায়ী জীবন। দুনিয়াটা কি? আস্তে বলবেন না, জোরে বলেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, সামান্য একটি ক্ষণস্থায়ী জীবন। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাতটা হচ্ছে সবচাইতে একটি গ্রহণযোগ্য জীবন। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী। ওই ব্যক্তি আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীটা হচ্ছে একটি মৃত গাধার মতো। বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গর্তের ভিতরে একটি মৃত গাধা দেখে আফসোস করে বললেন, আহারে, যেই গাধাটা দুনিয়ার মধ্যে যখন মালিকের কাছে ছিল, অত্যন্ত তার কাছে একটি
উল্লেখযোগ্য একটি প্রাণী হিসাবে তার কাছে ছিল, তার অনেক সম্মান ছিল, তাই সে অনেক দামি ছিল। কিন্তু গাধাটিকে যখন মারা গেল, মারা যাওয়ার পরে গাধাটিকে গর্তে নিয়ে ফেলে দেওয়া হলো। এর কোনো দাম এখানে যেরকম নাই, দুনিয়ার দামটাও এরকম, মানুষের কাছে কোনো দাম নাই। ঠিক না? কথা বলো ঠিক না? দুনিয়ার কোনো দাম আছে? আছে? আর চিল্লে বলে আছে? প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ার সম্পর্কটা মানুষের সাথে কেমন একটু বুঝুন। একজন মানুষ সারাদিন এই মাঠে বসে কাজ কাম করছে, হঠাৎ করে সে রোদ্রে ক্লান্ত হয়ে গিয়েছে, শ্রান্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য আরাম আয়েশের জন্য পাশে একটি গাছের ছায়ার নিচে সে অবস্থান করেছে। এবার আপনাদেরকে বলি, এই লোকটি এখানে কয় ঘন্টা থাকবে? কয় ঘন্টা? 10 মিনিট বা 5 মিনিট একটু ক্লান্ত শ্রান্ত দূর করে দিবে। এখানে 5 মিনিটের জন্য সে অবস্থান করেছে। এই পৃথিবী বা এই দুনিয়ার মহৎ, এই পৃথিবীটা এমনটাই মানুষের জন্য। কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছে জিরানোর জন্য, মুসাফিরের মতো। আবার এমন একটি সময় আসবে যেই মুহূর্তে আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যাব। ঠিক কিনা? তাহলে দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক হলো মুসাফিরের সম্পর্ক। বলেন কিসের? আর চললে বলে কিসের? কিন্তু ভাইরা আমার, এই দুনিয়ার পিছনে আমরা এত বেশি মত্ত হয়ে গিয়েছি, আমরা দুনিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরার নাম সূরাতুত তাওবা, অধ্যায় নাম্বার 9, আয়াত নাম্বার 38। কোরআনে কারীমের সূরা তাওবার আল্লাহ তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তোমরা কি দুনিয়ার প্রতি সন্তুষ্ট হয়ে গেলে নাকি? আখিরাতকে তোমরা ভুলে গেলে নাকি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, অথচ আখিরাত দুনিয়ার চাইতে আখিরাত অধিক উত্তম। আখিরাতের চাইতে দুনিয়াটা একেবারে তুচ্ছ। আখিরাতের চাইতে দুনিয়াটা তুচ্ছ। অথচ দুনিয়ার প্রতি আমরা এত মহব্বত, এত ভালোবাসা হয়ে গিয়েছে যে দুনিয়ার পিছনে পড়ার এত বেশি মত্ত হয়ে গিয়েছি। আযান দিচ্ছে, নামাজে যাব, সেদিকে না যেয়ে দৌড়াচ্ছি গরু ছাগলের পিছনে। আছে না নেই? জমিনের পিছনে দৌড়াচ্ছি, ব্যবসার পিছনে দৌড়াচ্ছি, গাড়ি নিয়ে দৌড়াচ্ছি, বাড়ি নিয়ে দৌড়াচ্ছি। আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। ও দুনিয়ার মানুষেরা, আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো, দুনিয়ার প্রতি কি তোমরা সন্তুষ্ট হয়ে গেলে নাকি? আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ আখিরাতের চাইতে দুনিয়াটা একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ। এটার কোনো দাম আল্লাহর কাছে আছে? আছে? আমার বন্ধুগণ, হাজার হাজার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা এই দুনিয়ার মধ্যে তারা বলে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এটা একটি শিরকি স্লোগান। কি স্লোগান? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটি নাস্তিকদের স্লোগান। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে। যার 1 কাঠা জমি আছে সে আরো 2 কাঠা জমির জন্য চেষ্টা করে। আছে না নাই? যার একটা বিল্ডিং আছে সে আরো 10টি বিল্ডিং তৈরি করার জন্য সে চেষ্টা করে। আছে না নাই? চিল্লে বলে আছে? আছে? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাকাসুর, অধ্যায় নম্বর 102, আয়াত নম্বর 1 থেকে 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মুখে তোমরা পড়ে
দুনিয়ার যেই আশা, দুনিয়ার যেই লোভনীয়, এটার পিছনে যে তোমরা দৌড়াচ্ছ, এটা তোমাদের এই পর্যন্তই শেষ নয়। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা তোমাদের কবরে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাদের এটা থাকবেই। কে বলেছেন? আল্লাহ। আর চিল্লা বলো কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এটা তোমাদের কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এটা থাকবে। সুতরাং আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়াইনি মিম্মা লিনলাবতাগা ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। বিশ্ব নবী বলেছেন যদি কোনো বনি আদমকে দুইটি কুফু দেওয়া হয়, স্বর্ণের দুইটি যদি মোতাওয়া দেওয়া হয়, দুটি পাহাড় যদি দেওয়া হয়, ওই ব্যক্তি আবার তার ভিতরে আকাঙ্ক্ষা থাকবে লাবতাগা ওয়াদিয়ান সালাসান, আরো একটির আশা তার ভিতরে, দুটা স্বর্ণের যদি পাহাড় কোনো ব্যক্তিকে দেওয়া হয়, সে চিন্তা করবে আমার আরো একটা দরকার। তার কি দরকার? আরো একটা দরকার। ওয়ালা ইয়ামলাউ জাওফি লিইবনি আদম ইল্লা তুরাব। বিশ্বনবী বলেছেন তার পেট ভরবে না, আদমের পেট ভরবে না, এই মানুষগুলোর পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত, ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত না সে মাটির ভিতরে না যায়। মানে মৃত্যুর আগ পর্যন্ত তার পেটের ক্ষুধা, তার যে আশা, তার যে আকাঙ্ক্ষা, সম্পদের প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, ধন দৌলতের প্রতি যে তার ভালোবাসা, আকর্ষণ, এই সব কিছু থাকবে যতক্ষণ পর্যন্ত ইল্লা তুরাব, সে মাটির ভিতরে না যাবে। কথা কি বুঝে আসছে? আর চিল্লা বলে বুঝে আসছে? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যারা দুনিয়ার মোহে পড়েছে, ওরা আল্লাহর বিধান চায় না, ওরা মানুষের বিধান চায়। ঠিক কি না? ওরা কি কার বিধান চায়? এই মাইকে কি একটু ডিস্টার্ব দিচ্ছে, কি বলে? ওরা মানুষের বিধান চায়, কারণ এই জমিন হচ্ছে কার? আল্লাহ। আর চিল্লা বলো কার? জমিনে আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর আইন যেখানে চলবে সেখানে কোনো মানুষের অধিকার খর্ব হবে না। ঠিক কি না? আর যখনই কোনো মানুষের বিধান দিয়ে দেশ চলবে, সেখানে প্রত্যেকটি মানুষ অন্যের উপরে জুলুম শুরু হয়ে যাবে। ঠিক কি না? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? একান্ত প্রয়োজন স্যার কেউ উঠবেন না। আমি কোরআন থেকে আলোচনা শোনাচ্ছি, আপনারা শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন। কি নিয়তে? আর চিল্লা বলো কি নিয়তে? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রেরণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ। আর চিল্লা বলো কার? আল্লাহ। সে আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ আছে যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, থাকতে চাই কি চাই না? এই জন্য বিধান মানবো কার? আল্লাহ। এখন কি এই জমিনে আল্লাহর বিধান আছে? আছে আছে আছে। আল্লাহ তাআলার বিধান এই জমিনে নাই, বাস্তবায়ন নাই। আছে? বিধান বাস্তবায়ন আছে? এই জন্য বাস্তবায়ন তখনই হবে যখন আপনি আর আমি কোরআন বুঝবো, রাম আর বামদেরকে আর সমর্থন করা হবে না। ঠিক কি না? এই জন্য সমর্থন করবো কার? আল্লাহ। যারা আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করবে, ইসলামের জন্য যারা কাজ করবে, আমরা তাদের পক্ষে আছি না নাই? চিল্লা বলে আছে না নাই? এই জন্য যারা ইসলামের পক্ষে থাকবে না, আমরাও তাদের পক্ষে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল মুনাফিকুন 11 নম্বর আয়াতের তাফসীর এতটুকু পর্যন্ত আপাতত রাখলাম, যেহেতু সময় সংকীর্ণ। আমার পরে আরো কয়েকজন আলোচক আছেন। আমার বন্ধুগণ, দ্বিতীয় আয়াতের তাফসীরের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে সূরাতুল মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 12, কোরআনে কারীমের 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, শোনো, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ
আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন যেন প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যেন কায়েম করতে পারে, সেই বিধানের পিছনে তোমরা ব্যয় করো। ঘোষণা কার? আরো আসতে বলবেন না, জোরে বলবেন, ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছেন তোমরা ব্যয় করো। দুনিয়াতে এসেছো শূন্য হাতে, আবার শূন্য হাতে চলে যাবে। মাঝখানে যে আমি রহমান, আমি মেহেরবান, দয়া করে তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক তোমাদের নয়, সেই রিজিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দিয়েছি। কাউকে জমি দিয়েছি, কাউকে জায়গা দিয়েছি, কাউকে ব্যবসা বাণিজ্য দিয়েছি, কাউকে গাড়ি দিয়েছি, কাউকে অট্টালিকার মালিক বানিয়ে দিয়েছি, কাউকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। আছে না নাই? আরো চিল্লে আবার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মহান রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসী যারা এক মহান রবের প্রতি ঈমান এনেছো, ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আমরা বললাম আল্লাহ কখন ব্যয় করব? আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এদিকে তাকান, এদিক সেদিক তাকালে আলোচনা মনোযোগ ছুটে যাবে, বুঝবেন না। আলোচনাটা করছি আমি কোরআন থেকে। মানুষ স্টেজে বসে কেচ্ছা কাহিনী বলে, আমি বলছি বলি কোরআন থেকে যতক্ষণ কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। শুনতে রাজি আছি? আর চিল্লা বলে রাজি আছি? কারা কারা কোরআন থেকে রাজি আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আলোচনা আছে যেখানে, কোরআন সুন্নাহর আলোচনা থাকবে যেখানে, হাত নামান। খুশি হবেন কে? কে? একজন উঠবেন না, কারণ কোরআনের আলোচনা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়। আমার কোনো ক্ষমতা আছে? আছে? কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা কোরআনের আলোচনা বলাটা সহজ বিষয় না, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এক এক করে প্রতিটি ক্ষেত্র, প্রতিটি শব্দ, প্রতিটি বিষয়, প্রতিটি সেক্টর, প্রতিটি বাক্য আল্লাহ তাআলা মানুষদেরকে প্রথমে পর্যায়ে বুঝিয়েছেন, বান্দারে শোনো, আমি যে বলেছি লা তুলহিকুম আমওয়ালুকুম পূর্বের আয়াতে, তোমাদেরকে দুই জিনিসে ধ্বংস করে দিবে, সম্পদ এবং সন্ততি। আর এদেরকে সুশোভিত করার জন্য দুনিয়াকে আমি 6টি জিনিস দ্বারা প্রথমে সাজিয়েছি। 8টি বস্তুর প্রতি তোমাদেরকে আকর্ষণ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। মনে আছে? কথা বলেন, মনে আছে? 8টি বস্তুর প্রতি তোমাদেরকে আমি আকর্ষণ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। এবার তোমাদেরকে আমি বলছি, তোমাদের এই ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এই মহা শূন্য আকাশটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছি। আকাশের দিকে যদি বলো তাকি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হব। আর তুমি যদি তোমার সম্পদের দিকে তাকিয়ে তাও যদি বলো আলহামদুলিল্লাহ, যে মহান, ওই মহান রবের প্রশংসা করছি, যে মহান রব আমাকে শূন্য হাতে পৃথিবীতে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার মাঝখানে কিছু সময়ের জন্য কিছু সম্পদের মালিক বানিয়েছেন, আবার কিছু সময় পরে যে মহান রব তার কাছে আমাকে নিয়ে যাবে, সেই মহান রবের প্রশংসা করছি, ঠিক না? এই জন্য প্রশংসা কার? আল্লাহ। বন্ধুগণ আমার, এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জীবনে তাদের সামনে এক এক করে মহান রবের বিধানগুলি প্রকাশ করার পরও তারা বুঝে, তারপরও তারা বুঝতে চায় না। আছে না নাই? আরে চিল্লে বলে আছে না না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2, 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ তাআলা তারা যারা দেখেও দেখে না তাদের চোখে মোহর মেরে দিয়েছি।
অন্তরে মোহর মেরে দিয়েছি, কর্ণে কুহরে মোহর মেরে দিয়েছি, কারণ এরা সত্যকে দেখেও মিথ্যার ভান করে আছে না নাই? সত্য শুনেও সে মিথ্যার ভান করে আছে না নাই? এবং তারা সত্য অনুধাবন করার পরও তারা সত্যকে মানে না, আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা দুনিয়াতে এই সকল বিষয় শোনার পরও তারা বলবে আমি তাদেরকে ঘোষণা দিলাম তারা যেন তাদের রিজিক প্রাপ্ত থেকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তারা যেন ব্যয় করে। এরপরও তারা ব্যয় করে নাই মিন ক্বাবলি, আমি তাদেরকে একটা সীমানার কথা বলেছি, আইয়াতিয়াহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমরা ব্যয় করো সেই মহান রবের জন্য। এরা কিন্তু সেই সময় এই কাজ করে নাই, বরঞ্চ তারা যখন মরে যাবে আল্লাহ তাআলা তাদেরকে যখন প্রশ্ন করবে তারা ওই সময় বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব। এই লোকগুলো সেদিন বলবে আয় আমার রব, আমাদেরকে একটু করে সময় দিয়ে আবার পুনরায় পৃথিবীতে যাব, যাই আবার তোমার দ্বীনের জন্য অর্থ ব্যয় করে আসবো, সম্পদ ব্যয় করে আসবো। ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সত্যবাদী যারা আছে তাদের সাথে এক সুরে চলবো। ওয়া আকুম মিনাস সালিহিন, শুধু তাই নয়, আমরা আপনার কাছে ওয়াদা দিচ্ছি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই লোকগুলো যেন পরকালে গিয়ে এই কথাটা বলতে না পারে, আল্লাহ আপনি তো আমাদেরকে সময় দেন নাই, আপনি আমাদেরকে সময় দেন নাই, এই কথাটা যেন তারা পরকালে গিয়ে বলতে না পারে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঘোষণা দিচ্ছেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একের পর এক তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ইসলামের জন্য ব্যয় করো। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সেখান থেকে তুমি ইসলামের জন্য ব্যয় করো। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আল্লাহ আমাদের মধ্যে তো আমরা অনেকে আছি অসহায় দরিদ্র, আছে না নাই? এরপরেও কি আমরা ব্যয় করা লাগবে কিনা বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলছেন শোনো বান্দা, কোরআনে কারীমে সূরার নাম সূরাত ইব্রাহিম, অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 31। কোরআনে কারীমের 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন কুল লিইবাদিয়াল্লাযীনা آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله أكبر الله أكبر হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে আপনি বলে দিন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, এক মহান সত্তার প্রতি তারা যেন নামাজ কায়েম করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা যেন ব্যয় করে। দেখেন এখানেও আল্লাহ তাআলা বলেছেন তোমার রিজিক থেকে তুমি ব্যয় করো ইসলামের জন্য, না মদ খাওয়ার জন্য, না ক্ষমতা দখল করার জন্য, না যৌতুকের জন্য। কিসের জন্য? এই আস্তে বলেন কেন, কি কথা বুঝেছ না? কিসের জন্য ব্যয় করতে বলছে? যৌতুকের জন্য? যৌতুক দিবেন আপনারা? যৌতুক দিবেন? এই কথা কি আল্লাহ বলেছে? কি বলেছে? ইসলামের জন্য ব্যয় করো। যেই টাকাগুলো যৌতুক দিবেন ওই টাকাগুলো ইসলামের জন্য দিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার ঘর ভিতরে রহমত আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে তুমি দান করো। কখন দান করবে শোনো, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, এমন একটি সময় তোমাদের সামনে আসবে যেই মুহূর্তে কোনো বেচাকেনা হবে না, যেই মুহূর্তে তুমি কোনো বন্ধু পাবে না। এমন একটি দিন ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হাশর, ওই দিনটি তোমার সামনে চলে আসবে যেদিন তুমি জান্নাত কিনতে পারবে না, জাহান্নামকে দূরীভূত করতে পারবে না। দুনিয়ার জীবনে
বিচারের কাজ করে দাঁড়িয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায়, আছে না নাই? আরো চিল্লায় বলো আছে না নাই? কিন্তু এমন একটি সময় তোমার সামনে আমার সামনে আসবে, যেই মুহূর্তে আমরা সবাই ওই মুহূর্তে টাকা দিয়ে হলো ওই মুহূর্তে আমাদের আর কেনার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, শোনো, যারা তোমরা অসচ্ছল আছো অথবা সচ্ছল অবস্থায় আছো, কোরআনে কারীমের সূরার নাম সূরাত আলী ইমরান, অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 134, 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন, শোনো, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ তাআলা বলছেন, ব্যয় করো তোমরা তোমাদের অসচ্ছল অবস্থায়, দরিদ্র অবস্থায় অথবা সচ্ছল অবস্থায়, ধনত্ব অবস্থায়, ওয়াল কাযিবিন, এবং তোমরা তোমাদের রাগকে সংবরণ করো, মানে গুসা, রাগ আছে না নাই, এটাকে হজম করো। ওয়াল কাযিবিন আল গায়য ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে বেশি বেশি করে ক্ষমা করে দাও, মানুষদেরকে। এই 4টি গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে তার জন্য জান্নাত দিবেন কে? আল্লাহ। আরো চিল্লায়ে বলো কে? এই জন্য আমরা সবাই ব্যয় করতে চাই কি চাই না? দান করতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে রবকে দেখাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস, কোরআন হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস, কোরআন হাদিস জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাইরা, ইসলামের জন্য আমরা ব্যয় করতে চাই কি চাই না? আমরা বললাম আল্লাহ ইসলামের জন্য ব্যয় করলে আপনি কি করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাতুত তাওবা, অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 11, 111, কোরআনে কারীমের 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যেই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করবেন দুটি জিনিসের বিনিময়ে। কয়টি জিনিস? আরো জোরে, আরো জোরে। বিআমওয়ালাহুম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। তোমার জান এবং মাল দিয়ে, জান এবং মাল যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য দিবে, ইসলামকে বিজয় করার জন্য দিবে, ওই ব্যক্তির কাছে জান্নাত দিবে কে? আল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আমরা এখানে সবাই জান্নাত পেতে চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? এইজন্য